আগামী মরশুমে কি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইমামিকে দেখা যাবে? হঠাৎ করে ভারতীয় ফুটবলের অচলাবস্থার নিরিখে কিন্তু আজ ক্লাবে এমার্জেন্ট মিটিং ডাকা হলো, যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত শীর্ষ কর্তারা। বৈঠক শেষে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার সংবাদ মাধ্যমকে জানালেন যে ইস্টবেঙ্গল ক্লাব বরাবরের মতোই শক্তিশালী দল করবে। ইঙ্গিতটা পরিষ্কার যে তাহলে কি ইমামি ভবিষ্যৎ নিয়ে কি একটি ধোঁয়াশা তৈরি হলো? নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস, এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাবে এবং আপনাদের শুরুতেই জানাই যে গতকাল কিন্তু ইমামি হাউসে একটি অত্যন্ত জরুরি বৈঠক ছিল, যেখানে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তারা, এছাড়াও ছিলেন ইমামির কর্তারা। এবং বৈঠক শেষে কিন্তু ইমামি কর্তারা কিন্তু হাবে ভাবে পরিষ্কার করে দেন ইঙ্গিতে যে তারা কিন্তু কিছুটা অনাগ্রহী, কেননা যেভাবে ভারতীয় ফুটবলের রোডম্যাপ যেটু ক্লিয়ার নয়, ফিক্সচার নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা চলছে। যদিও আজকে কিন্তু একটি টেন্টেটিভ একটা ফিক্সচার কিন্তু এআইএফএফের তরফ থেকে প্রকাশ করা হয়, কিন্তু অবশ্যই ইমামি কিন্তু ক্রমশ কিন্তু আগ্রহ হারাচ্ছে এবং যার দরুন কিন্তু অস্কার ব্রুজো, আইএসএল জয়ী ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু তিনি গতকাল সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দেয় যে তার সঙ্গে আপাতত ইস্টবেঙ্গল ক্লাবের চ্যাপ্টার ইজ ক্লোজড, এবং যেহেতু 31শে মে অবধি তার চুক্তি ছিল। তো এখন ব্যাপার হচ্ছে যে অবশ্যই যে ক্লাবের বিদেশি ফুটবলারদের ভবিষ্যৎ কী, কেন আপনারা জানেন যে বিদেশি ফুটবলারদের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের এই মরশুমেই চুক্তি শেষ, এবং আগামী মরশুমে তারা তাদের চুক্তি কন্ট্রাক্ট এক্সটেন্ড হবে কিনা সেই নিয়ে তার উপরে কিন্তু নির্ভর করছে টিম কতটা শক্তিশালী হবে। এবং অবশ্যই আজকে ক্লাবের যে এমার্জেন্ট মিটিং ছিল, এমার্জেন্ট মিটিংয়ের পরে বৈঠকের শেষে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন যে অবশ্যই ইমামি কিন্তু যারপরনাই কিন্তু বিরক্ত, যেভাবে আইএসএলের সূচি ঘিরে বা আইএসএলের রোডম্যাপ ঘিরে যেরকম একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং অবশ্যই এবং সেই সঙ্গে তবে তিনি এটাও পরিষ্কার করে দিলেন যে ইস্টবেঙ্গল কিন্তু বরাবর নিজেদের দমে ভালো দল করেছে এবং এবারও তারা করবে। এবং তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে ইস্টবেঙ্গলের মতোই দল করবে, এবং অবশ্যই যে তার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে। এখন বিষয়টা হচ্ছে যে ইমামি কি থাকবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আগামী মরশুমে, কারণ আপনারা জানেন যে গত কয়েক বছর কিন্তু ইমামি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু অন্যতম ইনভেস্টর ছিল, এবং ইমামির কিন্তু মানে কী বলা যায় যে ইমামি কিন্তু ইস্টবেঙ্গলের পাশে থাকার জন্যই কিন্তু ইভেনচুয়ালি ইস্টবেঙ্গল ক্লাব ইমামি ইস্টবেঙ্গল কিন্তু একটি শক্তিশালী দল করে, এবং যার ফসল কিন্তু এবারের আইএসএলটা চ্যাম্পিয়ন হওয়া এবং প্রথমবার 22 বছর পরে লিগ জয় করা। তবে এখন ইমামির ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছেই যে ইমামি কি আগামী মরশুমে থাকবে ইস্টবেঙ্গলের সঙ্গে, এবং একান্তই যদি ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামি সম্পর্ক ছিন্ন করে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ। অবশ্যই এই মুহূর্তে যেভাবে আপনারা সবাই জানেন যে একটা ভালো দল করতে কিন্তু একজন ভালো ইনভেস্টর দরকার হয়, বা একটা বড় পরিমাণ টাকা কিন্তু লাগে ভালো দল গড়তে। যেহেতু আপনাদের প্রথমেই বললাম যে এই মুহূর্তে কিন্তু কোচহীন, অবশ্যই প্রথম লক্ষ্যটাই হবে একজন ভালো কোচকে নিযুক্ত করা, এবং পাশাপাশি যেটা বললাম যে বিদেশি ফুটবলারদের ভবিষ্যৎ কী, যেহেতু ম্যাক্সিমাম বিদেশি ফুটবলারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তি কিন্তু এ মরশুম শেষেই, সুতরাং নতুন করে তাদের সঙ্গে চুক্তি করতে হবে বা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে হবে। সুতরাং ইস্টবেঙ্গলের জন্য কিন্তু অবশ্যই কিন্তু সামনের কয়েক মাস কিন্তু কঠিন চ্যালেঞ্জ। প্রথমত যে ভালো দল করা, এবং সেই সঙ্গে যেটা শীর্ষকর্তা জানালেন যে ইস্টবেঙ্গল কিন্তু নিজের দমে কিন্তু দল গড়েছে বরাবর, এবং এবারও তার অন্যথা হবে না। এখন এমনও শোনা যাচ্ছে যে তারা কি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে, কেন পূর্বতন সরকারের কিন্তু যখনই কিন্তু সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল ক্লাব, তখনই কিন্তু পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল লাল হলুদ কর্তারা। কিন্তু এবারে কি হবে সেটাই এখন দেখার। তবে আপাতত যেটা শোনা যাচ্ছে যে ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তো চলুন একবার শুনে নেওয়া যাক দেবব্রত সরকার সংবাদ মাধ্যমকে ঠিক কী বলেছেন এক্স্যাক্টলি, এবং অবশ্যই আপনারা মতামত জানান যে অবশ্যই ইমামি যদি ছেড়ে দেয় তাহলে তার প্রভাব কতটা পড়বে ইস্টবেঙ্গলের টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইস্টবেঙ্গল ক্লাব থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। সম্প্রতি গত 24 ঘন্টা একটা এরকম খবর একটা ভাসছে যে ইমামির সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের যে সম্পর্কটা সেই জায়গাটা নেই, মানে এটা নিয়ে আপনার কে ভাষালো?
শোনা যাচ্ছে। প্রত্যেকে শুনি। হু ইজ দ্যাট গাই? মানে এখনো কি সেই জায়গাতেই আছে? না না, আমি কে শোনালো আমি আগে শুনি, রোগটা ধরতে হবে তো। কে বললো এটা? ঘুরিয়ে ঘুরে যেহেতু মানে ভারতীয় ফুটবলের ক্যালেন্ডারে ঠিক নেই, মানে বললো কে সেটা আমি জানতে চাই। অফিসিয়াল কোর্স শোনা যাচ্ছে বলে এরকম কোনো গল্প আমি বলবো না কাউকে। কি শোনা যাচ্ছে কি যাচ্ছে না সেটার উপর ভিত্তিতে কোনো কথা আমি জীবনে বলিনি, আজও বলবো না। আমরা জানি কোনটা করতে হবে। না এখন মানে এটা আপনাকে জিজ্ঞেস করছি, মানে ইমামির সঙ্গে কি সেই জায়গাটা আছে? কেন এই যে অচলাবস্থা যে একটা তৈরি হয়েছিল ইন্ডিয়ান প্রো ফুটবলে যে রোডম্যাপ নিয়ে, স্বাভাবিক তো তারাও ইনভেস্টার। ওটা ওদের জিজ্ঞেস কর। এইটুকু বলতে পারি ওরা এই ইন্ডিয়ান ফুটবলের এই ফিকচারে খুব অসন্তুষ্ট পরিস্থিতিতে, ব্যাস। বাকি আমি ওটা বলতে পারি। ইস্টবেঙ্গলের টিম ইস্টবেঙ্গলের মতো হবে না। ইস্টবেঙ্গল নিজের দমে খেলবে বলেছিলাম, ইস্টবেঙ্গল 2 বছরের চ্যাম্পিয়ন হবে বলেছিলাম, আজও বলছি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের টিমের মতো করে হবে। বাড়ি যেয়ে ঘুমা। ওকে, এটাই কি বার্তা সমর্থকদের জন্য? 100%, এটাই তো বার্তা। তুই তো শুনতে এসছিস, তাই তাই বলে দিলাম। যা আমায় কাজ করতে